সদরপুর চরভদ্রাসনের মানুষ কেন চাচ্ছে ভাঙ্গা আলাদা আসন হয়ে যাক? বর্তমান সদরপুর চরভদ্রাসন ভাঙ্গা নিয়ে একটি আসন, অনেক বড় একটি আসন। ভাঙ্গা যেহেতু অনেক বড় একটি থানা, অনেক জনগণ, স্বাভাবিকভাবেই সংসদ সদস্য নির্বাচিত হন ভাঙ্গার কোনো একজন নেতা। এই নেতার পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না এত বড় ভাঙ্গা ট্যাকেল করার পরে সদরপুর চরভদ্রাসনের দিকে নজর দেওয়া। সদরপুর চরভদ্রাসন নদী ভাঙ্গন এলাকা, সেখানে অনেক বাজেট আসে নদী রক্ষার জন্য। সেই বাজেটের কাজটিও সম্পূর্ণভাবে করতে পারেন না সময়ের অভাবে, তখন সেই বাজেটের সিংহভাগই ব্যয় করা হয় ভাঙ্গার জনগণের মান উন্নয়নের জন্য। যেহেতু তার বাড়ি ভাঙ্গা এলাকা, তিনি ভাঙ্গাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সদরপুর চরভদ্রাসনের জনগণ 1970 সাল থেকে 2008 সালের পূর্ব পর্যন্ত ছিলেন ফরিদপুর 4 আসনের মধ্যে, ভাঙ্গা তখন ছিল ফরিদপুর 5 আসনের মধ্যে। সদরপুর চরভদ্রাসনের জনগণ চাচ্ছে, তাদের মনের চাওয়া, তাদের প্রাণের দাবি একটাই, সদরপুর চরভদ্রাসনই আবার পুনরায় ফরিদপুর 4 আসনের মধ্যে ফেরত দেওয়া হোক। একটি রিট করা হয়েছিল, সেই রিটের রায় শুনানি হয় গত পরশুদিন। রায়ের ফলাফল সদরপুর চরভদ্রাসনের প্রত্যেকটি জনগণকে হতাশ করেছে। আবারও ভাঙ্গাকে সদরপুর চরভদ্রাসনের সাথে এক রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় রিট করা হয়। সেই রিটের রায়ে যেন অবশ্যই থাকে সদরপুর চরভদ্রাসন ফরিদপুর 4 আসন। ইসির কাছে এটাই সদরপুর চরভদ্রাসনের প্রত্যেকটি জনগণের চাওয়া। তাদের মনের দাবি, প্রাণের দাবি, সদরপুর চরভদ্রাসন হবে ফরিদপুর 4 আসন। ইসিকে আমি বলবো যে ব্যাপারটিকে আমলে নিয়ে, গুরুত্ব দিয়ে, দুইটি উপজেলার মানুষের প্রতি নজর দিয়ে ফরিদপুর 4 আসন পুনরায় সেই 2008 সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। ভাঙ্গাকে সেই সাবেক ফরিদপুর 5 আসন করে দেওয়া হোক। তাতে সদরপুর চরভদ্রাসনের প্রত্যেকটি জনগণই ইসির প্রতি কৃতজ্ঞ থাকবে। আশা করছি বিষয়টি গুরুত্ব দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।